নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব ক্যাপসিকাম টমেটো দিয়ে পনিরের একটি ইউনিক রেসিপি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি পনিরটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে কেটে রেখেছি কিউব কিউব করে। আছে শুকনো মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে মটরশুঁটি, এটাকে আমরা একটু ভাপিয়ে রেখেছি, ক্যাপসিকাম, টমেটো, সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, সর্ষের তেল। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। দিয়ে দেবো রিফাইন অয়েল। রিফাইন অয়েলে আমরা পনিরটাকে ভাজবো। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা পনিরের মধ্যে একটু লবণ, হলুদ আর লঙ্কা মাখিয়ে নেব। দেখো এখানে পনিরটা নিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে পনিরটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো যাতে সব কটা পনিরের গায়ে ভালো মতন করে সমস্ত কিছু লেগে যায় গুঁড়ো মশলাটা, সেইভাবে এটাকে আমরা দেব। চলো এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমরা এক এক করে পনিরগুলো দিয়ে ভেজে নেব। ভালো মতন করে পনিরটাকে ভেজে নেব। দেখো পনিরগুলো হালকা লালচে লালচে হয়ে এসছে, এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। যখন দেখবে পনিরের গায়ে এরকম স্পট পড়েছে তখন আমরা পনিরগুলো বুঝবো ভাজা হয়ে গেছে। তো সেই সময় এগুলোকে আমরা তুলে নেব। তো বাকি যে পনিরগুলো আছে সেগুলোকে আমরা একই রকমভাবে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো এই পনিরগুলো কিন্তু সুন্দর মতন করে আমাদের ভাজা হয়ে গেছে। তো চলো এবার এইগুলোকেও আমরা তুলে নেব। তো চলো এবারে আমরা বাকি যে মশলাগুলো আছে সেগুলো ফোড়ন দেব। এখানে নিয়ে নিচ্ছি সমস্ত রকমের মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য একটু জিরে, তেজপাতা। তো চলো এবার এটা ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি সমস্ত রকমের শুকনো মশলাগুলো, দিয়ে দেব ক্যাপসিকামটা, ক্যাপসিকামটা প্রথমে দিয়ে দিতে হবে, নয়তো কিন্তু ক্যাপসিকামটা ভালো মতন নরম হবে না। দেখো ক্যাপসিকামটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। তো এই টাইমে আমরা দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা ভাপিয়ে রাখা, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোটা, ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো বাটা মশলাগুলো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দেবো সমস্ত রকম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো স্বাদ মতো লবণ,
সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরটা। পনিরটা দেওয়ার আগে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। মানে জলটা না দিলে কি হবে, পনিরটা কিন্তু দিলে এই মশলার সঙ্গে নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যাবে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে, দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাই। মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে পরিমাণ মতন যতটা জল লাগবে সেটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তোমরা কিন্তু জলটা আগে দিয়ে দেবে, নয়তো কিন্তু পনির দিলে পনিরটা ভেঙে যাবে। পরিমাণ মতন জল দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা। পনিরটা দিয়ে ভালো একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দেব। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর দেখো কি সুন্দর কালারটা এসছে, আর সাইডে কি সুন্দর দেখো চিনি দেওয়ার ফলে তেলটাও খুব সুন্দর ছেড়েছে। দেখো কি সুন্দর একটা কালার এসছে। তো চলো এটাকে এবার আমরা নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের গরম গরম টমেটো ক্যাপসিকাম দিয়ে পনিরের রেসিপিটি তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।